আন্টি, তুমি তো আমাদের বাড়িতে নকরানির কাজ করতে না? কেমন আছো? আর এই চায়ের দোকান তোমার? দেখে তো মনেই হচ্ছে চায়ের দোকান দিয়ে এখনো গরিবই আছো। বেটা, আমি তো ভালো আছি, তুমি কেমন আছো? আমি তো অনেক বড় লোক আছি, তোমার মতো 50 জনকে আমি আমার কোম্পানিতে কাজ দিতে পারি। তুমি কখনো পরিবর্তন হবে না। আমি তো এটা বুঝতে পারি না তুমি অন্যকে ছোট করে কি লাভ পাও। আমার তো কাউকে ছোট করতে খুব ভালো লাগে। এটা বলো, তুমি এখানে কেন এসেছো? আমি তো বলতে ভুলেই গেছি, আমার না অনেক বড় কোম্পানিতে প্রমোশন হয়েছে। এই দেখো আমি কি নিয়ে এসেছি, গরম গরম রসগোল্লা। বেটা, এটার কোনো দরকার নেই। আন্টি, রসগোল্লা দেওয়ার জন্য না, দেখানোর জন্য এনেছি। তুমি জানো এটা কত দামি? তোমাদের তো যোগ্যতা নেই এত দামি রসগোল্লা খাওয়ার। স্যার, আপনি এখানে? তুমি এখানে কি করছো? এটা আমার মা। বেটা, আমি বলছি, ও তো আমাদের রসগোল্লা দেখানোর জন্য এসেছে, আর এটা মনে করিয়ে দিতে এসেছে আমি ওদের বাড়ির কাজের লোক ছিলাম। তাই তুমি জানো তোমার প্রমোশন কি করিয়ে দিয়েছে? আমার মা বলেছিল, তাই আমি তোমার প্রমোশন করিয়ে দিয়েছি। তোমার প্রমোশন ক্যান্সেল। তোমার এত বড় সাহস, তুমি আমার মাকে অপমান করো। আন্টি, আমাকে ক্ষমা করে দিও। মা, এখান থেকে চলো।